এতগুলো ফেদার তোমার ক্যাপে, বাট এরকম ধরো 2-3টেই যদি কারুর আসতো, অনেকেই হয়তো অনেক মানে ডিফারেন্ট বিহেভ করতে পারতো। বাট সৃজিত মুখার্জি ইজ লাইক, ওয়েল আই এম অ্যান আর্টিস্ট, আমি এটা ক্রিয়েট করেছি, ক্রিয়েশন পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এবার যা হচ্ছে সেটা আসতেই থাকবে। এই অ্যাটিটিউডটা সৃজিতদা, এটা কোথা থেকে আসে? মানে এটা বোধহয় মধ্যবিত্ত একটা গ্রাউন্ডিং বা একটা ভ্যালু সিস্টেম থেকে আসে, যেটা তার জন্য অবভিয়াসলি অনেকটা কৃতিত্ব আমার বাবা মার কাছে যায়। কারণ ওই মানে সাকসেস আর ফেলিয়ার এই জিনিসটা মানুষকে বদলে দিলে ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেইটা কখনোই যাতে না হয় সেই দিকটা ইনাদের দেওয়া শিক্ষার জায়গা থেকে আমার মনে হয় সেইখানে ব্যাপারটা ওখানেই আর কি মীমাংসা হয়ে গেছে। আর আমি এত কাছ থেকে দেখেছি মানে এই ইন্ডাস্ট্রির ওয়ার্কিং, আমি এখনও নিজেকে আউটসাইডার হিসেবেই দেখি। কারণ এখানে মানে সাকসেস বা ফেলিয়ার দুটোই মানুষকে এত বদলে যায়, যেটা খুব হৃদয় বিদীর্ণ করা একটা জিনিস। সেটা আমি চাই না আমার জীবনে সেটা কখনো হোক। কিপলিং মানে রুডিয়ার্ড কিপলিংয়ের একটা কথা আছে যে তুমি তখনই জীবনে একটা মানুষ হতে পারবে যখন তুমি সফলতা মানে সাফল্য এবং ব্যর্থতা এই দুটো ইম্পস্টারকে একইভাবে ট্রিট করবে। দুজনকেই উনি ইম্পস্টার বলছেন, এটা খুব ইন্টারেস্টিং যে দুজনেই কিন্তু মুখোশ পড়ে আছে, কেউ কিন্তু অ্যাকচুয়াল মানুষ নয়। সাকসেসও তাই, ফেলিয়ারও তাই। কারণ ফেলিয়ারও যখন হয় তার পরবর্তীই আবার সাকসেস হতে পারে, আবার সাকসেসও যখন হয় পরবর্তী ফেলিয়ার হতে পারে। কাজে দুজনের মধ্যে কাউকেই বিশ্বাস করার কোনো কারণ নেই। যেটা একমাত্র জিনিস যেটার উপর বিশ্বাস করা যায় সেটা হলো নিজের চিন্তার ওপর, নিজের সততার ওপর, নিজের ধ্যান ধারণা ভিশনের ওপর, সেটার উপর বিশ্বাস করে এবং বাংলা ছবির দর্শকদের উপর বিশ্বাস করে আমি ছবি বানিয়ে যাই। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে। দাদা, এই আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটা কথা আছে যে খাবে না, মানে এটা দর্শক খাবে না, এটা হবে না, এই ধরনের কথা ডেফিনেটলি তোমার নির্বাকের আগেও হয়তো ফেস করতে হয়েছে, রাজকাহিনীর হার্ড হিটিং একটা ছবি তার আগেও ফেস করতে হয়েছে। না এই কথাটা আমার অটোগ্রাফে ফেস করতে হয়েছে। একটি তারার খোঁজে তো একটা খুব সুন্দর ডায়ালগ ছিল, একটি তারার খোঁজে অভিক মুখোপাধ্যায়ের ডেবিউ ছবি, যে এটা তো সিনেমা, এটা তো আলু কাবলি নয় যে মানুষ খাবে কি খাবে না এটা নিয়ে আমরা চিন্তা করবো আর কি। হ্যাঁ, সো ঠিকই তো, মানে আমি আমার মতো একটা গল্প বলতে চাইছি, গল্পটা অন্য ধরনের হতে পারে, অন্যভাবে বলছি হতে পারে, মানুষ সেটা গ্রহণ করবেন কি করবেন না সেটা মানুষ বলুক। মানে সেটা মানুষ বলার আগে সবাই মিলে নস্ট্রাডামাসের মতো ভবিষ্যৎবাণী করার তো কোনো দরকার নেই। আমি সবসময় নিজের বিশ্বাস, নিজের মতো করে গল্প বলতে বিশ্বাস করি সেটা, এবং সেটা যদি স্রোতের বিপরীত সাঁতার কেটে হয় আমি কাটবো সাঁতার। কিন্তু আমার যদি নিজের ব্যক্তিত্ব, নিজের কথক সত্তা, যে সত্তা গল্প বলে, সেই সত্তাকে একটুও যদি আমি শ্রদ্ধা করি বা সেটাকে যদি একটু প্রাধান্য দিতে হয়, তাহলে আমি আমার বিশ্বাসে অটল থাকবো, স্রোত আমার মতো হয়ে যাবে। আজাদি নেই চাইয়ে, আজাদি ফিকিরের মতো মরবো না, রানীর মতো মরবো। হিন্দু মুসলমান अंग्रेज आखिर में मर जाते देश, मुझे उससे क्या? এখান থেকে আমাদেরকে উঠাতে গেলে আমি তার হাত পা আর জিসমের মধ্যে वो क्या कहते পার্টিশন করে দেব। ফ্রিদা, থ্যাংক ইউ সো মাচ আজকে টলিউড রিপোর্টারে আসার জন্য। জাস্ট দর্শকদের এক্সপেকটেশন তো এই রকম হয়ে গেছে, আর একটা বাজ আসছে যে তোমার এর পরের ভেঞ্চারটা আরো হিউজ হতে চলেছে, আরো গ্র্যান্ডার আসতে চলেছে সেই ভেঞ্চারে। তো সেটা নিয়ে যদি একটু হিন্ট দেওয়া হয় দর্শকদের। আমার পরের ছবি হিন্ট কেন বলেই দিচ্ছি। ওকে, আমার পরের ছবি হলো জুলফিকার। উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার এবং অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা এই দুটো নাটকের মেলবন্ধন করে একটা অ্যাডাপ্টেশন। এতে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, অঙ্কুশ, নুসরত, পাউলি, জুন এবং কায়রা। এটা হলো কাস্ট, এবং এটা সেটিং হলো খিদিরপুর, মিঠাবুরুজ, গার্ডেন রিচ অঞ্চলে একটা আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার ছবি, কলকাতার আন্ডারওয়ার্ল্ড নিয়ে ছবিটা। প্রায় গোটা টলিউডকে তুমি এক ছাদের তলায় নিয়ে এসছো উইথ জুলফিকার। জুলফিকার ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ ফ্রিদা আজকে আসার জন্য টলিউড রিপোর্টারে।